এই সরকার দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে নাই, যার ফলে এখন আমাদের বিপ্লবী ছাত্ররা হত্যাকাণ্ডের আশঙ্কা প্রকাশ করছে। ভাঙ্গা কোমর ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। আচ্ছা শুনেন, আর দেখতে হবে না। ডাকসুর বিপি নূরের যে সম্পূর্ণ যে বক্তব্য সেটা আমি আপনাদেরকে বলতেছি। তার প্রথমত কথা হচ্ছে 24 ঘন্টার আলটিমেটাম দিলাম ডক্টর ইউনূস এবং উপদেষ্টা এবং সমন্বয়কারী যে বাজার আছে প্রত্যেককে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিলাম। এই 24 ঘন্টার ভিতরে আপনাদের পদত্যাগ করতে হবে, কারণ এই মাজা ভাঙা উপদেষ্টাদের দিয়ে, এই মাজা ভাঙা সমন্বয়কদের দিয়ে, এই মাজা ভাঙা সরকারকে দিয়ে কখনো দেশ পরিচালনা করা সম্ভব না। অতএব আপনারা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এবং দেশের ভালো বা উন্নয়নের স্বার্থে আপনারা পদত্যাগ করে ফেলেন। আপনাদেরকে দিয়ে দেশ চালানো যাবে না। তবে আসলে ডাকসুর মানে সাবেক বিপি এই নূর তিনি যে বললেন যে 24 ঘন্টার আলটিমেটাম, এই 24 ঘন্টার ভিতরে কি তিনি পদত্যাগ করাতে পারবেন? দর্শক বন্ধুরা আসুন আমরা একটাবার মিলিয়ে নিই। প্রথমত হচ্ছে আপনাকে এটা জানতে হবে যে ডাকসুর বিপি নূর আসলে তিনি কেন এই 24 ঘন্টার আলটিমেটাম দেন। প্রথম কারণ হচ্ছে আপনার মানে ডক্টর ইউনূস তিনি একটা ইলেকশন নিয়ে কিন্তু একটা রুট ম্যাপ দেন যে 2026-এর আপনার 26-এর শেষ দিক দিয়ে নির্বাচন হলেও হতে পারে। এটা কিন্তু আপনার প্রতিটি রাজনৈতিক দলের কিন্তু আপনার পুরো একদম নাড়াচাড়া খেয়ে ফেলছে, বিশেষভাবে বিএনপি আপনার এবং এই ডাকসুর সাবেক বিপি নূরের যে দল আছে। বুঝতে পারছেন কেন? সেটি হচ্ছে সমন্বয়কারীরা যদি আপনার দল নিয়ে আসে তাহলে এই ডাকসুর বিপি নূর এবং এই বিএনপির কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা ইস্যু হয়ে যাবে আপনার নির্বাচনে বিজয় হওয়াটা। এটার জন্যই তারা যাচ্ছে অতি দ্রুত নির্বাচন আনতে। অপোজিট সাইডে আসুন, এখন 24 ঘন্টার আলটিমেটাম দেওয়ার আসলে মেন যে কারণ সেটা কি? সেই কারণটির ভিতরে প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে আপনার প্রতিনিয়ত মৃতদেহ পাওয়া যাচ্ছে, মানুষকে হত্যা করে আপনার ফেলে রাখতেছে। অপোজিট সাইডে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, এবং এটার থেকেও যে ভয়ঙ্কর সেটি হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য। সেটা কি? সেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। এটির ভিতরে প্রথম কারণ হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য যে আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলে হ্যাঁ সব কিছুই ঠিক ছিল, কিন্তু আমরা গরিব মানুষ তো খেয়ে পড়ে বেঁচেছিলাম। আমাদের সাধারণ মানুষদের তো হাট বাজারে এবং নিত্যদিনের যে চাহিদা পণ্যগুলা সেগুলো তো ক্রয় করার জন্য তো আমাদের কি বলে ভোগান্তিতে পড়তে হয় নাই। এখন কেন এত ভোগান্তিতে পড়তে হচ্ছে? অতএব আগের সরকারই তো ভালো ছিল। আপনারা যদি মানে সাধারণ মানুষের বক্তব্য যে আপনারা যদি এখন পর্যন্ত দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ এবং বাংলাদেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে একের পর এক, এগুলাকে যদি আপনারা কন্ট্রোলে না আনতে পারেন তাহলে আপনারা পদত্যাগ করে ফেলুন। শুধু এটাই না, নির্বাচন যদি বাংলাদেশে হয় এবং আওয়ামী লীগ যদি না আসে আমরা ভোট দিব না। এই নির্বাচন আমরা কখনোই মেনে নিব না। এই নির্বাচন আমরা প্রত্যাহার করলাম। এটি হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য। এই বক্তব্যটি আসলে কেন্দ্র করেই ডাকসুর যে সাবেক বিপি তিনি আসলে তার মানে ঘুম হারাম হয়ে গেছে যে ভাই সাধারণ মানুষ এখন পর্যন্ত আওয়ামী লীগকে চাচ্ছে, এখন পর্যন্ত আওয়ামী লীগের গুণগান গাচ্ছে। শুধু তাই না, তারা বলতেছে যে আমরা আগেই ভালো ছিলাম। এই অন্তর্বর্তীকালে সরকার বা উপদেষ্টা সমন্বয়কারীরা তারা দেশটাকে নষ্ট করে ফেলতেছে, দেশটাকে তালেবান বানায় ফেলতেছে। তো এই বাংলাদেশটাকে ঠিক করার জন্য, বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগকেই দরকার। যখন নাকি আসলে সাধারণ মানুষ ভাই তাদের বক্তব্য আসলে এই ধরনের ক্যাটাগরিতে উঠে আসে, আপনার কি মনে হয়? কি মনে হয় কি আপনার বাংলাদেশে নির্বাচন হলে কি সুষ্ঠু নির্বাচন হবে? মানুষ কি ভোট দিতে যাবে? এটার কারণেই ডাকসুর মানে সাবেক বিপি নূর তিনি বললেন 24 ঘন্টার ভিতরে আপনাদের পদত্যাগ করতে হবে। শুধু এটাই না, এই মাজা ভাঙা কোমর ভাঙা এই অতি আসলে বয়স্ক লোক দিয়ে কখনো দেশ পরিচালনা করা সম্ভব নয়। আপনারা পদত্যাগ করে ফেলুন। আপনারা 5 মাসে অনেক কিছু করছেন, কিন্তু দেশ কখনোই ভালোর দিকে আপনারা নিয়ে যেতে পারেন নাই। উল্টো দিকে দেশে গণকারে হত্যা, গণহারে মামলা, মব জাস্টিস, লুটপাট প্রতিনিয়ত একের পর এক বাংলাদেশে এখন পর্যন্ত চলমান। দেখেন, এখন আমি একটা কথা বলি, ডাকসুর বিপি নূর আপনি যতই বলেন যে অন্তর্বর্তীকালে সরকার পদত্যাগ, হ্যাঁ যদি তিনি পদত্যাগ করে ভালো, কিন্তু যদি না করে তাহলে অরিজিনালি
সাধারণ জনগণের যে বক্তব্য, আপনি ভাবতে পারেন 1 মাস পরে সেই বক্তব্যটা কোথায় যাবে? যে নির্বাচন যদি হয়, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে এবং সেই নির্বাচন যদি আপনার একদম রিয়েলভাবে মানে সুষ্ঠুভাবে যদি না হয়, তাহলে সেই নির্বাচন আমরা কখনোই মেনে নিব না, কিংবা আমরা ভোট দিতে যাব না। কিংবা আওয়ামী লীগকে যদি আপনারা নির্বাচনে অংশগ্রহণ একদম নাই করতে দেন, আমরা এই নির্বাচনকে প্রত্যাহার করলাম। যদি বাই সাধারণ জনগণকে যদি বিশ্বাস নাই, যদি এই ধরনের বক্তব্য দিয়ে ফেলে, তাহলে আপনাদের সবার কপালে কষ্ট আছে, সত্যিই বলতেছি। তাই বললাম যে ডাকসুর যে সাবেক বিপি, আপনাকে ধন্যবাদ জানাই, কারণ এই ডক্টর ইউনূসকে পদত্যাগ করাটা আসলেই দরকার। কারণ বর্তমান বাংলাদেশে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে, এই সরকার দিয়ে কখনো দেশ পরিচালনা করা সম্ভব নয়। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।